চীনে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, ঝুঁকিতে ভারত বাংলাদেশ। তিব্বতের পূর্ব সীমান্তে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণের এক উচ্চবিলাসী পরিকল্পনা নিয়েছে চীন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভাটিতে থাকা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর তার প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এই প্রতিবেদনে এই খবর জানা গেছে। পাওয়ার কন্ট্রাকশন ক্রপ অফ চায়নার 2020 সালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইয়াংলোর ঝাংবু নদীর নিম্নাঞ্চলে এই বাঁধটি নির্মিত হবে। এই প্রকল্প থেকে বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধটিও চীনে অবস্থিত। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত 3 গুরগ্যাস ড্রামের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ নতুন প্রকল্পের ক্ষমতা হতে পারে এর প্রায় 3.5 গুণ বেশি। 3 গুরগ্যাস ড্রামের চেয়ে এই প্রকল্পের ব্যয়ও অনেক বেশি। কারিগরি খরচ সহ সব মিলিয়ে এই প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 34.83 বিলিয়ন মার্কিন ডলার। প্রায় 14 লাখ লোককে পুনর্বাসন ব্যয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার চীনের বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, কার্বন নিঃসরণ হ্রাসে চীনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প। এটি বাস্তবায়ন হলে প্রকৌশলের মতো বাঁধ সংশ্লিষ্ট বিভিন্ন খাত ও তিব্বতে নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রাকৃতিক কারণে ইয়ারলুং ঝাংবু নদী নতুন প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে সেখানে মাত্র 50 কিলোমিটার গতিপথের মধ্যে 2000 মিটারের বেশি গভীরতায় নদীটির পানি পতিত হয়। ফলে এখানকার স্থিতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের বিপুল সম্ভাবনার পাশাপাশি অসংখ্য কারিগরি চ্যালেঞ্জও রয়েছে। এই প্রকল্পের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সম্ভাব্য সংখ্যা নিয়েও কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ। এছাড়া বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ বাস্তুসংস্থান এই তিব্বত উপত্যকায় প্রস্তাবিত বাঁধের পরিবেশগত প্রভাব নিয়েও তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য চীনা কর্মকর্তাদের দাবি, প্রস্তাবিত প্রকল্পে পরিবেশ বা ভাটির পানি প্রবাহে মারাত্মক কোনো প্রভাব পড়বে না। আঞ্চলিক বাস্তুসংস্থানের নকশা পাল্টে দেওয়া ও ভাটির দিকে নদীর গতিপথ বদলে যাওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশ ও ভারতের দিক থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। তিব্বতের সীমানার বাইরে এই ইয়ারলুং ঝাংবু নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত। এটি ভারতের অরুণাচল ও আসাম প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করে। চীন বলছে এটি একটি নিরাপদ প্রকল্প যা পরিবেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেবে এবং স্থানীয় সমৃদ্ধি বাড়ানোর পাশাপাশি বেইজিংয়ের জলবায়ু নিরপেক্ষতার লক্ষ্য পূরণে সহায়তা করবে। তবে মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞরা প্রকল্পটির ফলস্বরূপ স্থানচ্যুতি এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প প্রথম 2020 সালে ঘোষণা করা হয়েছিল এবং এখন এটি বাস্তবায়নের পথে। ধারণা করা হচ্ছে এই প্রকল্পের জন্য অন্তত 4টি 20 কিলোমিটার দৈর্ঘ্য সুড়ঙ্গ খনন করতে হবে, যা নদীর প্রবাহ পরিবর্তন করবে। প্রকল্পটি কতজন মানুষকে স্থানান্তরিত করবে সে বিষয়ে চীনা কর্তৃপক্ষ কোনো তথ্য প্রদান করেনি, যদিও 3 গর্জেসের বাঁধের জন্য 14 লাখ মানুষকে স্থানান্তরিত করা হয়েছিল। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই বাঁধ চীনকে ভারত ও বাংলাদেশের উপর প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে, যা ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। 2013 সালের একটি প্রতিবেদন বলছে, এই নদীগুলোর নিয়ন্ত্রণ চীনকে ভারতের অর্থনীতির উপর একরকম শ্বাসরোধী ক্ষমতা দেবে। বিশ্বের গভীরতম ক্যানিয়নের মধ্য দিয়ে প্রবাহিত এই নদীটির উপর চীন একাধিক জলবিদ্যুৎ প্রকল্প চালু করেছে এবং এই বাঁধটি তার সবচেয়ে বড় এবং উচ্চবিলাসী প্রকল্প হবে। প্রকল্পটি ভূমিকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূমিধসের ঝুঁকি রয়েছে, যা প্রকল্পের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। প্রকল্পটির সম্ভাব্য খরচ প্রায় 1 ট্রিলিয়ন ইউয়ান। এটি চীনের বৃহত্তম প্রকল্প হতে চলেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের উপর এর বড় প্রভাব ফেলতে পারে।